সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করত। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। হার মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই। জীবনে এই তিন ধরনের মানুষের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। এক, যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। দুই, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী হয়। তিন, যারা সবসময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না। ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। জীবনে সব কিছু ছেড়ে দিলেও হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা আর বিরক্তির কারণে। আমাকে যে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে সবসময় ব্যস্ত থাকি। জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না, বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। অতিরিক্ত চাহিদায় মানুষের পতন ডেকে আনে। আসলে কেউই কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। যদি সমস্যার পরিমাণ পরিমাপ করার প্রতিযোগিতা করা হতো তাহলে হয়তো আমাকেই জয়ী করা হতো। এমন ভাবনাগুলো অনেকের কাছেই খুব পরিচিত। মাঝে মধ্যে এমন ভাবনা আমিও ভেবে থাকি। সমস্যা সবার জীবনেই আছে, হয়তো একটু কম আর বেশি, তবে পরিমাপ করা যাবে না। যদি পরিমাপ করা হয় তবে একের পর এক সিরিয়াল তৈরি করা যাবে, কিন্তু কেউ বিজয়ী হতে পারবে না, কারণ প্রত্যেকের সমস্যা প্রত্যেকের কাছেই। পৃথিবীর সবথেকে বড় সমস্যা, যেমন আমরা প্রায়ই বলে থাকি, যার সমস্যা সেই বোঝে, বাকিরা তো গল্প খোঁজে। সমস্যার ফাঁদে কেউ কখনো পড়তে চায় না। সমস্যার হাত থেকে পালিয়ে বেড়ানো মানুষটিও যখন সমস্যার ফাঁদে পড়ে যায় তখন সে দাবি করে বসে সেই সব থেকে বেশি সমস্যায় ভুক্তভোগী মানুষ। দৈনন্দিন জীবনের সমস্যাগুলো আসলেই এক আজব সমস্যা। বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস, আর আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস। বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয়, কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায়, কিছু বলার ভাষা হারিয়ে যায়। মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায়, কষ্ট যেন সীমাহীন হয়ে যায়। গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাটার ব্যাপারেও যেমন ভাবা উচিত, ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণাম কি হবে সে ব্যাপারেও ভাবা উচিত, পরে যেন পস্তাতে না হয়। এক হাঁড়ি দুধ নষ্ট করাতে যেমন এক ফোঁটা লেবুর রস যথেষ্ট, ঠিক তেমনি বিশ্বস্ততা নষ্ট করাতে হালকা সন্দেহ করানোটাই যথেষ্ট। বিশ্বাস অদ্ভুত একটা জিনিস। কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না। কথা শিখতে একজন মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে লাগে সারা জীবন। কচু পাতা দেখেছেন নিশ্চয়, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। সময়, কথা ও সুযোগ, এই 3টে জিনিস একবার চলে গেলে আর ফিরে আসে না। যে ভুল স্বীকার করে সে কোনোদিনও ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনে অর্থ খুঁজে পাবে না। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এ পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার ও কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান।
একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখে। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রাখবে জীবনটা তোমার, লোকের না। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা তো সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। রাত 12টার পরে তারিখ বদলায় আর মানুষ বদলায় সুযোগ বুঝে। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে তত শিখবে। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়েও শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায়, আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খায়। সব সময় সবার সুদিন থাকে না, সময় একদিন বদলায়। সুখ আপনাকে ছেড়ে গেলেও দুঃখ আপনাকে কখনো ছেড়ে যাবে না। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। বিশ্বাস ভেঙে যাওয়াটা ঠিক একটা চকলেটের গলে যাওয়ার মতো। তাকে তুমি যতই ঠান্ডা করো না কেন, সে কখনো তার আগের রূপে ফিরে আসবে না। বাবা নামের গাছের ছায়া যার মাথার উপর নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর হয়। পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন তোমার মা। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে। কোনো সময় টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয়। তার সময় ছাড়া কেউ জানে না। কোনো মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া বুদ্ধিমানের পরিচয়, সেই মানুষকে তৃতীয় সুযোগ দেওয়া মূর্খতার পরিচয়। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকে তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, বিশ্বাস তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপর নয়। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। সুখের একটি দরজা বন্ধ হলে আরেকটি খুলে যায়, কিন্তু বন্ধ দরজায় আমরা এতক্ষণ তাকিয়ে থাকি যে আমাদের জন্য খুলে যাওয়া দরজাটিও তখন চোখে পড়ে না। হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখতে পারে সেই প্রকৃত জয়ী। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়। আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। চকচক করলে যেমন সোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কোনোদিনও তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, ঠিক তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না,
ঠিক তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরে আনা যায় না। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা। সম্পর্ক কত দিনের সেটা বড় বিষয় না, বড় বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সব সময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না।